প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এক আঙ্কেলের জীবন কাহিনী তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ধৈর্য ধরে যদি শুনবেন, দেখি আমরা একটু আঙ্কেলের কাছে যাব। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। কি আপনার এই ব্যবসা কতদিন থেকে? পাকিস্তান পিওর থেকে বাবা। পাকিস্তান পিওর থেকে। হ্যাঁ। কত দাম এটার? এটার দাম 100 টাকা করে বিক্রি করি। 100? হ্যাঁ। আচ্ছা, কিন্তু এখন আর অত নেয় না বাবা। এখন আর নেয় না? ভাঙে না, যে পচে না, ভাঙে না, তাই। হ্যাঁ। ভাঙে না, পচে না? না, মাঝে বার থাকতে গেলে নিবে। কতদিন থেকে এটা করেন আপনি, তৈরি করেন? ওই পাকিস্তান পিওর থেকে। এই পাকিস্তান। ছোট নামার পর থেকে ছোট দেবো না। আর আগে বুনেতাম বাঁশ দিয়া, মাঠে বেঁধে তুলে। আচ্ছা আচ্ছা, কত টাকা ইনকাম হয় আপনার প্রতিদিন গড়ে? এক পেটে ভাতা হয় না, পাটের দামও হয় না বাবা। বসে থাকি তাই বুনে। তাহলে চলে কিভাবে আপনার? ওই যে ভাতা টাতা পাই, ভাতা টাতা পাই। ওই চায় চিন্তা খাওয়া বাবা। বাড়িতে ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে একটা বেটা, একটা বেটি, তার বিয়ে দিয়ে লাঠি বুটি হয়ে গেছে। এরপরে রুজি আপনার হ্যাঁ। এটা দিয়ে চলেন? ওই কোনো হালে। পাকিস্তান পিওর থেকে এটা করছেন? হ্যাঁ। তাহলে জমি যাতে আছে? জমি জমি জমা আছে? কিছু নাই, কিছু নাই? কিচ্ছু নাই। কার জমির উপরে আছে ঘরটা? বাড়িতে ঘর বাড়িতে ওই সামান্য 2 ডেসিমেল জমির উপরে। 2 ডেসিমেল জমির উপরে আছে, ওটা নিজস্ব? হ্যাঁ। ছেলে মেয়েরা দেখাশোনা করে না? না না। তাহলে আপনি নিজে 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 এখন চলেন এই? হ্যাঁ হ্যাঁ, লিজে লিজে বাবা। এটার নাম কি? এটা খলই, মাছ ধোয়া খলই। খলই না? হ্যাঁ আগে গ্রাম্য ভাষায় বলতো খলই। হ্যাঁ। আচ্ছা, এটা তো আগে বেতের তৈরি হতো, বাঁশের মাছের বেটি, হ্যাঁ? মাছের বেটি। মানে ছোট নামার পর থেকে এটা দিয়ে বুনেছে, ছোট দিয়ে। আচ্ছা আচ্ছা। আর না ভাঙার জন্য কেউ আর নিবারও চায় না, পচে না, ভাঙে না। এটা তাহলে কত বিক্রি করছেন এখন? এখন মনে করেন যে 100 টাকা বিক্রি, এখন সে অর্ধেক 50-60। 50-60 টাকা বিক্রি হচ্ছে এখন না? তাহলে এটা দিয়ে আপনার এখন বর্তমান জীবন ব্যবস্থা? হ্যাঁ বাবা, জীবন কিছু নির্বাহ। করতে পারি না, কিছু করতে পারি না, কোনো কাজ কাম করতে পারি না বাবা। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এই আঙ্কেলের একটু জীবন কাহিনী আমরা শুনলাম। সে পাকিস্তান পিরিয়ড থেকে এই কাজ করে আসছে। তার সয় সম্বল অর্থাৎ জমি জাতি কিছু নেই। 2 ডেসিমেল জমির উপরে তার বাসা, এবং ছেলে মেয়ে তাকে দেখাশোনা করে না। সে তার উপরে এই ইয়ার উপরে সে আপনার এই খলে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। আপনারা এই ধরনের কোনো অসহায় লোকদের দেখলে প্রয়োজন ছাড়াই কিছু কিনে নেওয়ার চেষ্টা করবেন। যে দাম চাচ্ছে সে দামে কিনে নেবেন, দরাদরিও করবেন না। প্রিয় দর্শক, চাবে মানে এই ধরনের অসহায় লোকেরা এই যে অল্প কিছু জিনিস নিয়ে বসে থাকেন এদের জীবিকা নির্বাহ করার জন্য, এদের চাহিদা খুব বেশি না, এরা সামান্যতম চাহিদায় সামান্যতম কিছু পেলেই খুশি হয়ে যায়। প্রিয় দর্শক, ধন্যবাদ। দেখা হবে কোনো মানবিক হৃদয় সাহায্য সহযোগিতার চ্যানেলে বা কোনো কাজে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।